দশের খবর শুরু করবো। গুরুত্বপূর্ণ খবর থাকছে এই মুহূর্তের বুলেটিনে। বকেয়া মহার্ঘ ভাতা দাবিতে আজ ধর্মঘটে ডাক রাজ্য সরকারি কর্মচারীদের। একাধিক সংগঠনের ধর্মঘট, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন তার ধর্মঘট আগেই এই কর্মসূচি তারা নির্দিষ্ট করেছিলেন এবং 13ই মার্চ অর্থাৎ নির্দিষ্ট আজকের দিনে তারা জানিয়েছিলেন। এর আগেও বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে একাধিক অভিযোগ ছিল, যে কোনো রকমভাবে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে এবং 13ই মার্চ তারা এই ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন। সরাসরি খাদ্য ভবনের সামনে আমাদের নজর রাখতে হচ্ছে, তার কারণ তার আগে জানাবো বকেয়া ডিএর দাবিতে ধর্মঘট রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য সরকার আর সরকারি কর্মচারীদের মধ্যে বিবাদ চরমে, সেই ছবি। অন্যদিকে ধর্মঘট বানচাল করতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। একবার দেখাই কি হচ্ছে। আরে না গাড়ি না রানিং এ বলা যায়, রানিং এ বলা যায়। আপনি কেন বলা দিচ্ছেন? আপনি কেন বলা দিচ্ছেন? আপনি কেন বলা দিচ্ছেন? আপনি বলা দিচ্ছেন? না না না, আপনি বলা দিচ্ছেন। আপনি কে? আমি এই অফিসটা আপনি কে? আমি রাজ্য থেকে আপনার অধিকার আছে, ধর্মঘটের অধিকার আছে আপনার। আপনার অধিকার নেই, আপনি অধিকার করবেন। আপনার অধিকার নেই, আপনার অধিকার নেই। আমরা তো আমার সাথে আজকের ধর্মঘট আপনার সাথে কমিউনিকেট করতে না। আপনাকে কিছু বলিনি দাদা, আপনাকে তো বলিনি। ভাস্কর বাবু গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। আপনার আই কার্ড আছে? যে ছবি এই মুহূর্তে খাদ্য ভবনের সামনে আমরা দেখাচ্ছি, প্রচুর সরকারি আধিকারিক যারা আসার চেষ্টা করছেন কাজে, তাদেরকে তাদের গাড়ি ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। একদিকে সংগ্রামী যৌথ মঞ্চ, এবং শুধু তাই নয়, তারা এর আগেই কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং আই কার্ড পরে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের এই ধর্মঘট রাজ্য সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে বিবাদ এই মুহূর্তে যে জায়গায় পৌঁছেছে। ধর্মঘটে অনড় রয়েছেন সরকারি কর্মচারীরা। একাধিক কর্মীদের মধ্যে বচসা, কথা কাটাকাটির পর্যায়ে পৌঁছে গিয়েছে। ধর্মঘট বানচাল করতে অন্যান্য যারা সরকারি কর্মচারী রয়েছেন তারাও সচেষ্ট হয়েছেন। কাজে যোগ না দিলে বেতন কাটা যাওয়ার একটা হুঁশিয়ারিও দিয়ে রাখা হয়েছে, কিন্তু তারপরও আজকের এই ছবি। একবার দেখাই ঠিক কি হচ্ছে এই মুহূর্তে খাদ্য ভবনের সামনে। পাল্টা ধর্মঘটের সমর্থনে পাশে থাকার আশ্বাস আবার বিজেপি। দেখবো কি কথা কাটাকাটি পর্যায়ে। এখানকার এক দালাল কর্মচারী আমাদের আটকাচ্ছে, তার প্রতিবাদে গাড়ি না আমাদের প্রচার করতে দিতে হবে। করে দিতাম। ইতিমধ্যেই ধর্মঘট ডেকেছে ডিএ আন্দোলনকারীরা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে খাদ্য ভবনের সামনে, আন্দোলনকারী যারা রয়েছেন, ধর্মঘটী যারা রয়েছেন, তারা এই মুহূর্তে শুয়ে পড়ে বিভিন্ন গাড়ি যখন ঢুকছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে খাদ্য ভবনের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটির একটি গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা একেবারেই শুয়ে পড়েছেন গেটে ঢোকার মুখে এবং বারংবার একেবারে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। যারা সরকারি কর্মী যারা রয়েছেন তারা প্রবেশ করছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা ধর্মঘটীরা রয়েছেন তারা ঢুকতে দিচ্ছেন না। যে ছবি
যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গাড়ি ঢুকছে একেবারে সরকারি দপ্তরে, খাদ্য ভবনে, এবং কয়েকজন কর্মী তারা বারংবার এখানে গাড়িগুলি ঢোকার সময় যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা আটকাচ্ছেন বলে একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। ফলে সব মিলিয়ে একদিকে যখন বকেয়া ডিএর দাবিতে আন্দোলন এবং ধর্মঘটে ডেকেছেন এই সমস্ত ডিএ আন্দোলনকারীরা, সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে আটকানো এবং দফায় দফায় একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে ধর্মঘটীদের সঙ্গে। কোথাও গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে বসে ঘটেনি। আমরা যখন রিকোয়েস্ট করছিলাম যে ধর্মঘটটা কর্মচারীদের স্বার্থে, রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে রাখা হয়েছে, রাজ্যে যে প্রশাসনিক দুর্নীতি, শূন্য পদে নিয়োগ নেই, রাজ্যের ছেলেমেয়েরা পরিযায়ী হয়ে এখানে আপনার বিবেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই ধর্মঘটে সামিল হয়ে রাজ্য সরকারকে অন্তত বলুন যে সে তার রাজধর্ম পালন করুক। এই আবেদনটুকু জানানোর সময় তারা বলছেন যে এটাকেও করা যাবে না, এটাকে যদি আটকানো বলেন তাহলে 1000 বার পথ আটকাবো। একজন ব্যক্তি তিনি শুয়ে পড়েন ভেতরে ঢোকাচ্ছেন, তিনি কে? আমাদের জানা নেই, তার পরিচয় তিনি ডিসক্লোজ করেননি। আমরা বারবার করে জানতে চাইছি যে তার আপনার পরিচয়টা কি, তিনি ডিসক্লোজ করেননি যে তার পরিচয় কি। কর্মচারী যদি হতো তাহলে নিশ্চয়ই পরিচয় দিতে কোনো অসুবিধা থাকতো না। আসলে তারা লজ্জা পাচ্ছেন যে এই যে দাবিতে লড়াইটা হচ্ছে সেই দাবিটা তারা জানেন যে রাজ্যটাকে বাঁচানোর লড়াই, সেই দাবিতে তিনিও মানসিকভাবে সামিল, কিন্তু কোথাও তার পদ চলে যাবে সেই ভয়ে তিনি তার নিজের পরিচয় দিতে পারছেন না। কাউকে আটকানো হয়নি, কাউকে আবেদন করছে, আবেদন তো করতেই পারে, আবেদন করাটার মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। শুয়ে পড়ে কখন শুয়ে পড়েছেন সেটা দেখতে হবে। যখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে তখন তিনি গিয়ে শুয়েছেন, কোনো অসুবিধা নেই। আমরা আবেদন করছি যে মানুষ অফিসে আসছেন তার বিবেকের কাছেই আমরা ছাড়ছি যে পারলে পরে আপনি ধর্মঘট করুন, কিন্তু আমাদের আবেদন থাকবে ধর্মঘট না করার, ধর্মঘট করার। একদমই তাই। ফলে যে ছবি একেবারে যে ছবি অন্তত উঠে এলো এবং ভাস্কর ঘোষ তিনি যে গোটা অবস্থান তাদের স্পষ্ট করেন। অভিরূপায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিরূপা থেকে যে অভিরূপা, ধর্মঘট সফল করতে একেবারে মরিয়া সচেষ্ট রয়েছেন এই সরকারি কর্মচারী। শুধু তাই না, বিক্ষোভকারীরা সব মিলে দিনের শুরুতেই দেখা গেল একটা অন্যরকম ছবি। কি হচ্ছে মূলত, কোন কোন দাবিগুলোকে সামনে রেখে আজকের ধর্মঘট? আগেই যদিও ঘোষণা ছিল। দেখো, ধর্মঘট একটাই ইস্যুতে, তা হলো বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রদান করতে হবে। এবং এর আগে আমরা দেখেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল ডাকে এবং 13ই মার্চ তারা ধর্মঘটের ডাক দেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা একেবারে খাদ্য ভবনের সামনে রয়েছি। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং একেবারে খাদ্য ভবনের সামনে তারা পিকেটিং করছেন। কিছু সময় আগেই উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়, একটি গাড়ি প্রবেশ করতে চায়, সেই সময় যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা একেবারে গাড়ির সামনে প্রবেশ করেন। ভাস্করদা রয়েছেন, একটু কথা বলবো। ভাস্করদা, একটু কথা বলছি। যে ছবি আমরা দেখছি, হাতে প্ল্যাকার্ড, হাতে গোলাপ ফুল, যারা সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের কাছে কি আবেদন করছেন? আবেদন এই রাজ্যটাকে দুর্নীতিমুক্ত করার জন্য আপনার সদর্থক ভূমিকা চাইছি আমরা। আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাসা বেঁধেছে, সেখান থেকে রাজ্যটাকে ঘুরিয়ে দাঁড়াতে না পারলে রাজ্যটা বাঁচবে না। স্থায়ী চাকরি নেই, অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে তাদের নামে একটা পরিমাণ মাইনে দিয়ে বাকি টাকাটাকে অন্য জায়গায় শিফন্ড করা হচ্ছে। সরকারি কর্মচারীদের ডিএ নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই, অস্থায়ী কর্মচারীদের সঠিক বেতন কাঠামো নেই। তাহলে এই অবস্থায় তাদের কাছে আমাদের বক্তব্য একটাই যে ধর্মঘট না করতে পারলে, ধর্মঘট সফল না হলে এই রাজ্যটা বাঁচানোর রাস্তা খুঁজে পাওয়া যাবে না। ব্যক্তিকে দেখতে পাওয়া গেল রীতিমতো ধাক্কাধাক্কি করতে, তার পরিচয় নিয়েও আপনারা প্রশ্ন তুললেন। কে উনি ওই ব্যক্তি? উনি কি? সেটা আমরাও জানি না যে ওনার পরিচয়টা কি, তবে উনি যে কোনো সরকারি কর্মচারী নন সেই বিষয়ে আমরা নিশ্চিত। যদি সরকারি কর্মচারী হতেন তাহলে অন্তত ওনাকে দেখলাম যে সাংবাদিক দিকেও হুমকি দিতে, এই সাংবাদিক দিকে অন্তত হুমকি দিতেন না। দুটো ছবি আমরা দেখতে পেলাম, এক দেখতে পাচ্ছি হাতে গোলাপ, কিছুক্ষণ আগে দেখতে পেলাম গাড়ির সামনে বসে পড়ে আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। না, গাড়ির সামনে বসে পড়াটাতে অন্য বিষয় ছিল। গাড়ির সামনে বসে পড়াটা ছিল সেই ব্যক্তি আমাদের সাথীকে ধাক্কা দিয়েছিলেন, তিনি একজন পেনশনার, তাকে যখন ধাক্কা দেওয়া হয়েছিল তখন তিনি সেই গাড়ির সামনে শুয়ে পড়েন। আমরা রিকোয়েস্ট করছিলাম যে ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য,
সেইটাকে তারা যখন বাধা দিয়ে তখন সেখানে করেন, তখন সেই ব্যবস্থাটা করা হয়। সুপ্রিম কোর্টে গিয়েছে, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে। মূলত বলা হচ্ছে যে এই সমস্ত নির্বাচন এবং একাধিক দান খয়রাতির জন্য টাকাটা দেওয়া কোনো সময় আমার মনে হয় না সুপ্রিম কোর্ট দেবে বলে। তার বিরুদ্ধে আদালতের ভিতরে যে লড়াই, সেই লড়াই করার জন্য মানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারী পরিষদ সহ সকল মামলাকারী সংগঠন তৈরি হয়ে আছে। আজকের আপাতত রাস্তার লড়াই, কোনো লড়াইয়েই আমরা ছাড় দিচ্ছি না সরকারকে। এটুকু বলে রাখি যে এই সরকারের যদি মতবাদের পরিবর্তন না হয়, মনোভাবের যদি পরিবর্তন না হয়, আমাদেরকে লাগাতার ধর্মঘট করা শুধু নয়, সরকারটাকে উল্টে দিতে আমরা পিছু পা হব না। ফলে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে একেবারে খাদ্য ভবনের গেটে, তুমি দেখতে পাচ্ছ হাতে গোলাপ ফুল দিয়ে ধর্মঘটে সামিল হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং যারা আজকের জন্য ডিউটিতে আসছেন তারা ডিউটিতে যেতেই পারেন, কিন্তু এটা মূলত সরকারি কর্মচারীদের স্বার্থে, গোটা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য অনুরোধ অনুনয় বিনয় করা হচ্ছে। কর্মচারীরা ঢুকছেন, তাদের হাতে গোলাপ ফুল দিয়ে তারা কিন্তু এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য অনুরোধ করছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বহু কর্মী তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আবার কিছু সময় আগেই আমরা দেখতে পাচ্ছিলাম একটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথমেই নিজেকে সরকারি কর্মী হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি তিনি প্রথমে ধাক্কাধাক্কি শুরু করেন এবং যারা বন্ধের সমর্থনকারীরা রয়েছেন তারা একেবারে গাড়ির সামনে শুয়ে পড়ে তারা কিন্তু সেই গাড়ি আটকে দেন এবং তারপরেই একটা উত্তপ্ত বাক্য বিনিময়। দাদা একটু কথা বলছি, গোলাপ ফুল নিলে এই ধর্মঘটের ইস্যুটা কিন্তু একদম 100%। তাহলে আজকে আজকে হ্যাঁ না ডিউটি করছি কারণে মানে কি বলবো সেটা ওনাকে একটু বলুন আজকে তাহলে অফিসে না, অফিস এখনো আমি করবো বলে আসিনি, আমি করবো বলে আসিনি। একটা নোটিশ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে হ্যাঁ। অফিস না এলে যোগদান না করলে বেতন কাটা যাবে। আর সেই জন্যই কি আসা? না সেজন্য আসা না, কিন্তু আমি বন্ধকে সমর্থন করি বন্ধের ইস্যুটাকে সমর্থন করেন। একদম। ফলে অনেকেই আছেন যারা ইস্যু সমর্থন করছেন, কিন্তু বেশ, তার সত্ত্বেও একেবারে একবার অভিযোগের বন্ধ- সঙ্গে থাকো। অর্থাৎ একদিকে ধর্মঘটীরা বা তারাও বিক্ষোভকারীরা বন্ধ যাতে সফল হয় সে চেষ্টাই করছেন এবং সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকরের দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক। শহর কলকাতার খাদ্য ভবনের পাশাপাশি বাঁকুড়ার দিকে একটু নজর রাখি, সেখানে কি ছবি পড়েছে, কারণ সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন তারা আজকে ধর্মঘটে সামিল হচ্ছেন। স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে, স্বরূপ থেকে একটু ছবিটা জানবো। স্বরূপ, কি ছবি? দেখো এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া যে জেলা শাসকের যে মেন গেট রয়েছে সেই গেটের সামনে রয়েছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যারা কিন্তু ধর্মঘটীরা রয়েছে সেই জেলা শাসকের মেন গেট সেখানে কিন্তু অবরুদ্ধ করে তারা কিন্তু এই যৌথ মঞ্চের বা অন্যান্য সংগঠন তারা কিন্তু এখানে সামিল হয়েছে। তাদের মূলত যে দাবি রয়েছে যে ডিএ, সেই ডিএ অবিলম্বে দিতেই হবে এবং তাছাড়া তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে, সমস্ত পূরণ করতে হবে। দেখাবো এখন নিতে বলতেই কিন্তু সেখানে জেলা শাসকের অফিসের সামনে চলছে কিন্তু সেই আন্দোলন এবং তার ফলে কিন্তু সমস্ত যারা সরকারি কর্মী রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে, কয়েকজন রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। বলি আজকে কেন এই আমরা দেখলাম মহামান্য সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছেন যে আমাদের ডিএ আন্দোলন ন্যায্য দাবি, কোনো কারো রাজ্য সরকারের ভিক্ষার নয়। এবং যে আমাদের সুপ্রিম কোর্ট নির্দেশে যে ডিএ দাবি দেওয়ার কথা ছিল সে আদৌ রাজ্য সরকার দেয়নি। উপরন্তু আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্ডারে যে সব সংগঠন রয়েছে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা ভাব, তাদের মধ্যে সেই ব্রিটিশদের মতো তাদেরকে আলাদা আলাদা সংগঠনে ভাগ করে দিচ্ছে। এই আমাদের দীর্ঘদিনের যে দাবি লড়াই ডিএ, এই ডিএ আমরা যতক্ষণ না পাচ্ছি আমাদের আন্দোলন আরো তীব্রতর করবো। হ্যাঁ, সেটা আমাদের তো ন্যায্য অধিকার, আমরা অধিকারের জন্য আমরা নিজের অধিকার নিয়ে আন্দোলন করছি। আরো কয়েকজন রয়েছে তার সঙ্গে কথা বলবো। বলি আজকে তো আপনারা আন্দোলনে নেমেছেন, যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে ডিএর আন্দোলন একদিকে আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও যাচ্ছে যে কিভাবে এগিয়ে আসতে হবে সেই কারণে কি বলবো? এখানে নতুন করে বলার তো কিছু নেই। যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে মানছে না, যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আইন মানছে না, তা নিয়ে আর কি বলবো বলুন তো? তা নিয়ে নতুন করে বলার কিছু আছে? সুপ্রিম কোর্টকে অস্বীকার করছে রাজ্য সরকার, এখানে আর বলার কি আছে? আমাদের ধর্মঘট বা আমাদের বৃহত্তর আন্দোলন ছাড়াও আমাদের কাছে আর কোনো অপশন নেই। এটাই বলে এই আন্দোলন চলবে এমন কিন্তু দাবি রয়েছে এবং তার সাথে আরো কয়েকজন রয়েছে, আমি তাদের কাছেও যাবো। বলি রাজ্য সরকারের এই টালবাহানা, রাজ্য সরকার যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে 2011-র পর থেকে তাদের একটাই অভিলাষ যে রাজ্য সরকারি কর্মচারীদের যত বেতন ভাতাটা কমিয়ে দেওয়া যায়, এই চেষ্টায় তারা মত্ত আছেন। আমরা আমাদেরকে বাধ্য করেছেন পঞ্চম বেতন কমিশনে যে সুযোগ ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে
আমরা পেয়েছি, আমাদের পথের যেমন সংগ্রাম চলবে সেরকম ন্যায়ালয়ের সংগ্রামকেও আমরা জয়ী হয়েছি। রাজ্য সরকার সেখানে পর্যুদস্ত হয়েছে, তবুও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার, তারা সেই সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে চাইছেন না। সুতরাং আমাদেরকে বাধ্য করেছেন পথে নামতে। আমরা দাবি না অর্জন করা পর্যন্ত এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে লড়াই আন্দোলন, সর্বশেষ আজকে 13 তারিখের যে ধর্মঘট, এই ধর্মঘটে যেতে বাধ্য করেছে সরকার। সুতরাং এটার ছাড়াও আমাদের যে বেতন কাট একদিনে, তাছাড়া রাজ্য সরকার কিছু করতে পারি না। বিএসআর অনুযায়ী রাইট টু স্ট্রাইক, রাইট টু ট্রেড ইউনিয়ন, এটা আমরা অধিকার অর্জন করেছি তৎকালীন সরকারের কাছ থেকে। এই লড়াই আন্দোলন রাজ্য আমাদের দাবি না অর্জন করা পর্যন্ত প্রশাসনকে স্তব্ধ করে দেব, এই আন্দোলন চলবে। এই আন্দোলন কিন্তু তাদের চলবে যতক্ষণ না তারা কিন্তু প্রশাসনকে স্তব্ধ করে দেবে, এমনই কিন্তু তারা দাবি তুলেছে। কারণ তাদের যতক্ষণ না ন্যায্য ডিএ, সেই ডিএ যতক্ষণ না মিলবে, তাছাড়াও রয়েছে প্রায় 6 লক্ষ বেকার ছেলে মেয়ে রয়েছে, তাদের চাকরির দাবি, এবং যারা এখানে টেম্পোরারি কাজ করে তাদের পার্মানেন্ট, সমস্ত দাবি দিয়েই কিন্তু আজ তারা মাঠে নেমেছে। ইতিমধ্যে যে জেলা শাসকের অফিসের সামনে দেখতে পাওয়া যাচ্ছে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু তীব্রতা কিন্তু ক্রমশ কিন্তু বাড়বে, এমনও কিন্তু দাবি। এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই নির্দিষ্ট সুপ্রিম কোর্টের রায় মানা হচ্ছে, তারা কিন্তু এই আন্দোলন থেকে কিছু হাঁটবে না, এমনই কিন্তু তারা দাবি করছে। সর্বিশটা একেবারে যে ছবিটা সামনে আসছে, অন্যদিকে স্বরূপ আরও একটা বিষয়, তার কারণ হচ্ছে যে তারা বলছেন তাদের যে অভিযোগের জায়গাটা, যে সুপ্রিম কোর্টের ডিএনএ রায়ের পরও অন্তত সরকারের এই টাল বাহানা গড়িমসি চলছে, এরপর কি করবেন তারা? স্বরূপের কাছে পরবর্তীতে আবারও ফিরবো। স্বরূপকে ধন্যবাদ জানাবো। অভিরূপা আমাদের সঙ্গে ছিলেন, অভিরূপাকে ধন্যবাদ। কিন্তু ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের মূল কনভেনার আহ্বায়ক, তিনি কি জানাচ্ছেন এই ধর্মঘটের আজকের উদ্দেশ্য কি? এবং পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল 13ই মার্চ তারা ধর্মঘটের পথে হাঁটবেন, সঙ্গে ছিল কড়া হুঁশিয়ারি। কি জানাচ্ছেন ভাস্কর ঘোষ, শুনবো। আমরা যখন রিকোয়েস্ট করছিলাম যে ধর্মঘটটা কর্মচারীদের স্বার্থে, রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে রাখা হয়েছে, রাজ্যে যে প্রশাসনিক দুর্নীতি, শূন্য পদে নিয়োগ নেই, রাজ্যের ছেলেমেয়েরা পরিযায়ী হয়ে এখানে আপনার বিবেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই ধর্মঘটে সামিল হয়ে রাজ্য সরকারকে অন্তত বলুন যে সে তার রাজধর্ম পালন করুক। এই আবেদনটুকু জানানোর সময় তারা বলছেন যে এটাকেও করা যাবে না, এটাকে যদি আটকানো বলেন তাহলে 1000 বার পদ আটকাবো। একজন নেই, তার পরিচয় তিনি ডিসক্লোজ করেননি। আমরা বারবার করে জানতে চাইছি যে তার আপনার পরিচয়টা কি, তিনি ডিসক্লোজ করেননি যে তার পরিচয় কি। কর্মচারী যদি হতো তাহলে নিশ্চয়ই পরিচয় দিতে কোনো অসুবিধা থাকতো না। আসলে তারা লজ্জা পাচ্ছেন যে এই যে দাবিতে লড়াইটা হচ্ছে, সেই দাবিটা তারা জানেন যে রাজ্যটাকে বাঁচানোর লড়াই, সেই দাবিতে তিনিও মানসিকভাবে সামিল, কিন্তু কোথাও তার পদ চলে যাবে সেই ভয়ে তিনি তার নিজে পরিচয় দিতে পারছেন। আটকানো হয়নি, আবেদন করছে, আবেদন তো করতেই পারে। আবেদন করাটার মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। কখন শুয়ে পড়েছেন সেটা দেখতে হবে। যখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে তখন তিনি গিয়ে শুয়েছেন, অসুবিধা নেই। আমরা আবেদন করছি যে মানুষ অফিসে আসছেন তার বিবেকের কাছেই আমরা ছাড়ছি যে পারলে পরে আপনি ধর্মঘট করুন, কিন্তু আমাদের আবেদন থাকবে ধর্মঘট না করা।